জুমার দিন এখনও অনেক মানুষ, কপাল পোড়া মানুষ, অনেক মুসলমান অহেতুক সময় নষ্ট, গান বাজনা, ব্যক্তিগত কাজ, কর্মজীবন, নানান কাজে বিধি ব্যস্ত থাকায় মসজিদে আসতে পারে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন, কবুল করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। বর্তমান ফিতনা ফাসাদের যুগ, চতুর্দিকে গুনাহের সয়লাব, কে কার চেয়ে বেশি গুনাহ করে জাহান্নামে যাব সেই প্রতিযোগিতায় বর্তমান যুগ চলছে আমাদের। সেই জায়গা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করেছেন, বাছাই করেছেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। গত জুমায় আলোচনা ছিল মানুষ দুনিয়ার মধ্যে 4 গুণ অর্জন করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। আজকেই শেষ আলোচনা। যে বিষয়ের উপর আলোচনা ছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য হচ্ছে অন্যান্য শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি ইবাদত। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে সবসময় থাকেন। যারা ধৈর্যহারা, যাদের ভিতর ধৈর্যের মতো মহাগুণ যার ভিতর নাই, সেই সমস্ত ব্যক্তিগুলো দেখবেন সফলতা অর্জন করতে পারে না বেশি একটা। এই ধৈর্যগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে হতে পারে, সাংসারিক জীবনে, ইবাদতের ক্ষেত্রে, অর্থাৎ আপনার আমার জীবনকে পরিচালনা করার জন্য সব ক্ষেত্রেই ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। যদি এই গুণ যদি আপনার ভেতর আমার ভেতর যদি না থাকে, তাহলে দুনিয়া এবং আখিরাতে মানুষ অতটা সফলতা অর্জন করতে পারবে না। আমরা গত জুমায় ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা, গুনাহমুক্ত জীবনযাপন করা, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ইসবিরু এর ব্যাখ্যায় হযরত উলামায়ে কেরাম আরও একটা ব্যাখ্যা করেছেন, তোমরা বালা মুসিবত, বিপদের ক্ষেত্রেও সবর করো, ধৈর্য ধারণ করো। এই পয়েন্টটা অত্যন্ত খুব জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, পরীক্ষা করবেন। দুনিয়ার জিন্দেগি শেষ হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে। দুনিয়ার জিন্দেগি শেষ, কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ দেন, আবার সেই বিপদ থেকে বান্দাকে মুক্তিও দেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ দিতে পারে, পেরেশানি দিতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি পেরেশান মুক্ত জীবন দান করতে পারে না আমাদের? পারে। এজন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, বিপদের সম্মুখীন করান আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ দেব, দেখি বান্দা বিপদের সম্মুখীন হয়ে সাহায্য কার কাছে চায়। সুখের সময় মানুষ আল্লাহকে ভুলে কার প্রতি শুকরিয়া আদায় করে,
এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত পরীক্ষা করে থাকেন। এ ব্যাপারে আয়াতও আছে। এই বিষয়টা হচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমানের মৌলিক যে 6টা বিষয় আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের সাথে এই বিষয়টা সম্পৃক্ত। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? ভালো মন্দ তকদির কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই বিপদ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুক্তি দেন কিসের মাধ্যমে? যারা আল্লাহ তাআলার প্রতি সাহায্য চায়। এখন ভালো মন্দ তাকদীরটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আপনার ঈমানের অবস্থা কি, আমার ঈমানের অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনদেরকে সন্তান দেন না, আবার কাউকে সন্তান দেন পরিপূর্ণ না। সন্তান জন্মগ্রহণ করার পরে বিভিন্ন রোগ বালা মুসিবত দিয়ে থাকেন। কারো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার সাথে সাথেই দুনিয়া থেকে নিয়ে নেন। আবার কোনো কোনো মা বোনদেরকে কোনো সাংসারিক জীবনে কারো সন্তান দেনই না আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বিষয়টা এরকম না? এই বিষয়টা আমাদের সমাজে অত্যন্ত মারাত্মক একটা বেদি ধারণ করেছে। সেটা কিরকম? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বান্দা কার কাছে গিয়ে সন্তান চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রোগ দিয়েছেন, এই রোগের জন্য মুক্তির জন্য শুধু কি ঔষধের উপর নির্ভরশীল নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরও নির্ভরশীল? এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখতে চান। অনেক মা বোনরা যখন সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও কে? আল্লাহ। কিন্তু দেখবেন মা বোনরা অনেক পেরেশানি, টেনশন, অধৈর্য হয়ে বলে ফেলে, আল্লাহ সবাইকে সন্তান দিল, আমাকে একটা সন্তান দিল না আল্লাহ। কি বলে কিনা? আল্লাহ তাআলা সন্তান দিল তো দিল, রোগ অবস্থায় দিল। অধৈর্য হয়ে যায়, অধৈর্য। এই বিষয়গুলো মারাত্মক ক্ষতিকর মানুষের জীবনের। আমার বড় ভাই 3টা মেয়ে দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা ছেলে সন্তানের জন্য অনেক কান্নাকাটি, অনেক দোয়া, অনেক পেরেশান। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাতিজা হলো, বিভিন্ন রকমের অসুস্থ, বালা মুসিবত, ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতামাতার অন্তরের অবস্থা কি দেখেন, আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দিল, দেওয়ার পরেও এই ছেলেটা পরিপূর্ণভাবে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। মা বাবার অন্তরটা কি বলে? কি বলে? এই সমস্ত মা বাবার মনের দুঃখ কষ্টের খবর একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই ক্ষেত্রে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোষারোপ করেন, আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা বিপদ দিল, অথচ আপনি চিন্তা করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরও তো সুস্থ সন্তান দান করেছেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা সুস্থ সন্তান দিতে পারে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ সন্তান দিয়ে আপনাকে পরীক্ষা করতে পারেন কিনা? এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন। বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সবর করা, সব কিছুর মালিক আল্লাহ, তিনি দান করেছেন, তিনি সমাধান করবেন। মাঝখানে দেখার বিষয় হলো আপনি আমি বিপদের সম্মুখীন হয়ে সাহায্যটা আমরা কার কাছে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন ৮৬ বছর বয়সে, বৃদ্ধ বয়সে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছেন আমাদেরকে সবক দেওয়ার জন্য। আমাদেরকে সবক দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন, নবীদেরকেও করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। শুধু তাই না, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করার পরেও, সন্তান দেওয়ার পরেও কুরবানির মতো বড় পরীক্ষার সম্মুখীন করেছেন কিনা? তাহলে এই বিপদ কার পক্ষ থেকে? পরীক্ষা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে পাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সফলতা দান করবেন। বিপদের সম্মুখীন হয়ে মুখ ফিরাই নিয়েন না আল্লাহ তাআলা থেকে। আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মুখ ফিরাই নিয়ে যান, আপনি চিন্তা করেন আপনি যে আল্লাহ তাআলার থেকে আপনি মুখ ফিরাই নিলেন, বিপদের সম্মুখীন হয়ে আপনি আফসোস করলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিঃশ্বাস দিচ্ছে না? আপনি আল্লাহ তাআলার হুকুমে আপনার এই হাতকে নাড়াচাড়া করতে পারতেছেন না? আল্লাহ তাআলার চোখ দিয়ে আপনি দেখতেছেন না? তাহলে আপনার পুরো জিন্দেগিটা, পুরো জীবনটাই তো আল্লাহ তাআলার দেওয়া। আপনি সব কিছু আল্লাহ তাআলার ভোগ করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার থেকে নিরাশ কেন? আপনি এই জন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি, অবশ্যই মানুষকে আমি পরীক্ষার সম্মুখীন করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানুষকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। ভয় 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 ভীতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, আল্লাহ তাআলার নির্দেশে যে কোনো সময় আমি হিজরত করতে পারি, আর এই হিজরতের সাথী হবে তুমি আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরত করার জন্য নির্দেশ দিলেন, রাসূল সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় এসে নক করেছেন। সামান্য একটু টোকা দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূলের জন্য দরজা খুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, হিজরতের সময় হয়েছে, আমি এসে তোমার দরজায় একবার টোকা দিলাম, তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, অথচ দুইটা টোকারও প্রয়োজন হলো না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যেদিন থেকে আমাকে বলেছেন, হে আবু বকর, হিজরতের সাথী তুমি হবে, সেদিন থেকে কোনো একটা রাত্রিতে আমি আমার পিঠকে বিছানার মধ্যে লাগাই নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন। আর বর্তমান বাংলাদেশে কিছু শ্রেণী আছে
যারা রাসূলকে ভালোবাসার নামে বছরে একটা দিন কি করে, আনন্দ ফুর্তি করে, অথচ রাসূলের প্রতি ভালোবাসা কি একদিনের? হ্যাঁ, রাসূলের সুন্নত কি একদিনের? প্রতিটা মুহূর্তে মুহূর্তে রাসূলের সুন্নত জড়িত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন হিজরতের পথে রওনা করলেন, সৌর পাহাড়ে পর্বতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীকে নিয়ে তিনি অবস্থান করলেন গুহাতে। এমন সময় মক্কার কাফেররা রাসূলকে ধরার জন্য, রাসূলকে হত্যা করার জন্য কাফেরের একটা প্রতিনিধি দলকে পিছনে পিছনে পাঠিয়েছিলেন। তখন যখন রাসূলকে ধরার জন্য পাঠিয়েছিল, ওই জামানার মধ্যে মানুষের পায়ের ছাপ দেখলে বুঝতে পারতো যে এই পায়ের ছাপ কার, এটা কোন দিকে গেছে এই পথ। তো মক্কার কাফেররা সেই পথে যাইতেছিলেন অনুসরণ করে গিয়ে গিয়ে যখন যে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন সাহাবী সহ, সেই গুহার মুখের মধ্যে দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই গুহার মুখের মধ্যে মাকড়সা, কবুতরের ডিম সহ সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, যেন এখানে না বোঝা যায় যে এখানে রাসূল অবস্থান করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, ভয়ে কাঁপতেছে। কাফেররা যদি নিচের দিকে যদি তাকায় তাহলে রাসূলকে দেখে ফেলবে, আবু বকরকে দেখে ফেলবে। পেরেশান, অবস্থা খারাপ। এরকম কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, তোমার সাথে কে আছে? আল্লাহ আছে। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী এবং রাসূলকেও বিপদ দিয়ে পরীক্ষার সম্মুখীন করেছেন, ভরসা কার উপর ছিল? আল্লাহ তাআলার উপর ছিল। সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সাহায্য কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। মানুষ খাবার পাবে না, ঘরে বাজার থাকবে না। বর্তমান দেখবেন সমাজের মধ্যে মারাত্মক একটা ক্ষতিকর বিষয়, ঘরের মধ্যে যদি বাজার না থাকে সংসারে কি রকম অশান্তি। হ্যাঁ, এক বেলা যদি খাবার ঠিক মতো না পায়, কিছু কিছু মেয়েদের অবস্থা তো এই যে স্বামীকে পারলে মনে হয় ছিঁড়ে ফেলে দেয়, তাই না? অথচ স্বামী স্ত্রী সংসারের মধ্যে একে অপরকে বুঝার মাধ্যমে একটা সংসার চলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় কি করবেন? মানুষকে ক্ষুধার মাধ্যমে কি করবেন? পরীক্ষার সম্মুখীন করবেন, পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যেও সবর করা, ধৈর্য ধারণ করা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মানুষ আবাদ করবে, রৌদ্র হবে, বৃষ্টি হবে না, ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় এমন বৃষ্টি দেবে ফসলগুলো নষ্ট হয়ে যাবে। এই পরীক্ষা কার? আল্লাহ তাআলার। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নিজের জানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার সম্মুখীন করবেন। অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বালা মুসিবত দেবেন, রোগ দেবেন। অনেক মানুষের দেখবেন হাত নাই, পা নাই, চোখ নাই। মানুষকে চলে না? চলে। ধৈর্যহীন হয়ে মানুষ আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলে, আল্লাহ সবার হাত দিলেন, আমার হাত আপনি নিয়ে নিলেন। অন্যান্য মানুষকে আপনি চোখ দান করেছেন, আমাকে চোখ দান করেন নাই। ধৈর্যহীন হয়ে মানুষ আল্লাহ তাআলাকে দোষারোপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কাকে দোষারোপ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন বিধায় দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর যখন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে।
ফল ফলাদি নষ্ট হবে। এই পরীক্ষার মধ্য দিয়ে যারা ধৈর্যের সাথে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাসের সাথে ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমার উপর পূর্ণ ধৈর্য ধারণ করেছে, বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, সেই সমস্ত বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। কঠিন বিষয়, কঠিন। এজন্য ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের মতো মহান গুণ অর্জন করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে 4টা গুণের কথা বলেছেন। জিহাদের মতো একটা গুণ আছে, আল্লাহ তাআলাকে ভয় করার মতো, তাকওয়া অর্জন করার মতো গুণও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ বলার আগে ইসবিরু বলেছেন, তার মানে ধৈর্য ধারণের গুণটাও অত্যন্ত জরুরি। এজন্য মানুষ ধৈর্যহীন হয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনবে না, ঈমান আনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 গুণের মধ্যে প্রথম গুণের কথা বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াসাবিরু। একটা দিন ধৈর্য ধারণ করেছেন, কালকে ধরবেন না, ব্যাপারটা এমন না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন আফসোস করে বলে, আল্লাহ তাআলা আর কাউকে পাইল না, আমাকে রোগ দিল। শুধু 1-2টা রোগ না, অনেক রোগ দিছে আল্লাহ তাআলা। আফসোস করে বলে, আফসোস করে বলে। আপনি একদিন ঔষধ খাইলেন, আপনি 2 দিন ঔষধ খাইলেন, এরপরে আপনি আল্লাহকে দোষারোপ করেন। ওয়াসাবিরু, এই ধৈর্যের উপর অটল থাকো, অটল। ধৈর্যটা শুধু একদিনের জন্য না। একটা মানুষের জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন হয় প্রতিনিয়ত। ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এই ধৈর্যের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অটল থাকতে বলেছেন। ওয়ারাবিতু, জিহাদের জন্য তোমরা প্রস্তুত থাকো, শাহাদাতের জন্য প্রস্তুত থাকো। মৃত্যুগুলোর মধ্যে সর্বোত্তম মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান এনেছে কিন্তু জিহাদের জন্য তার মনের ভেতর আফসোস ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা গেল না মুমিন অবস্থায় মারা গেল, এর জিম্মাদারি আমি না। স্বয়ং রাসূল কতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ইসলামকে বিজয় করার জন্য। এই ইসলামকে বিজয় করার জন্য হযরত উলামায়ে কেরাম দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ তাআলার ইজ্জত রক্ষার জন্য হযরত হক্কানি উলামায়ে কেরাম যখন মুসলমানদেরকে যখন জিহাদের জন্য ডাকবে, ঐক্যবদ্ধভাবে সেই জিহাদের জন্য অংশগ্রহণ করা প্রতিটা মুমিনের ঈমানি দায়িত্ব। কোন মুমিনের যদি এই দায়িত্ববোধ যদি অন্তরে না থাকে, আপনার মৃত্যুর ব্যাপারে জিম্মাদারি রাসূল নেন নাই, যা আপনি মুনাফিক অবস্থায় মারা যাবেন। অর্থাৎ জীবন পরিচালনা করার ক্ষেত্রে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান জিহাদ করার মন মানসিকতা রাখা, শহীদি মৃত্যু সবসময় কামনা করা। 4 নাম্বার গুণ ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, সমস্ত কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি মসজিদে ঢুকবেন, আপনি ইবাদত করলেন, যখন ইবাদত করবেন, যখন আপনার ভিতর আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন আপনার ইবাদতটা সুন্দর হবে। মসজিদ থেকে বের হয়ে যখন বাসা যাবেন,
তখন পরিবারের লোকদের সাথে ভালো আচরণ করবেন না মন্দ আচরণ করবেন, আপনার ভিতর যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে আপনি আপনার পরিবারের সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে থাকে আপনি মিথ্যা কথা বলবেন না। আপনার ভয় যদি আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে থাকে আপনি কাউকে গালি দেবেন না। আপনার ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনি নবীর সুন্নত অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে থাকে আপনি গুনাহমুক্ত জীবনযাপন করবেন। ছোট্ট একটা ওয়াকিয়া বলে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশিষ্ট তাবী, ওই যুগের সর্বশ্রেষ্ঠ তাবী হচ্ছে ইবনুল মুবারক, যে ইবনুল মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধন সম্পদ দান করেছেন এবং এলেম দান করেছেন। ধন সম্পদ এবং এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একসাথে দান করে না। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জ্ঞান দান করবে, এলেম দান করবে, এলমে ওহী দান করবে। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেবে কিন্তু এলেম দেবে না। খুব কম সংখ্যক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুণ দিয়ে থাকেন। তো ওই জামানার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হচ্ছে ইবনুল মুবারক। ইবনুল মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমও দান করেছেন, ধন সম্পদও দান করেছেন। ইবনুল মুবারক স্বপ্নে দেখছেন তিনি যে আমল করেন, ইবাদত করেন, ইবাদত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে যে জান্নাত দিয়েছে তার চেয়ে বড় একটা জান্নাত তার বাড়ির পাশে একজন কামারকে দিয়েছে আল্লাহ তাআলা। বিষয়টা কিরকম হইল? ইবনুল মুবারক হচ্ছেন যুগশ্রেষ্ঠ আলেম, তিনি সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে পরিমাণ ইবাদত করার বদৌলে জান্নাত দিয়েছেন তার চেয়ে বড় জান্নাত দিয়েছেন একজন কামারকে। ইবনুল মুবারক ঘুম থেকে উঠে ওই কামারের বাড়ি গেলেন। কামারের স্ত্রীকে বলেন, হে বোন, তোমার স্বামীর ব্যাপারে একটা তথ্য নিতে এসেছি আমি। কি তথ্য? আমাকে একটা তথ্য দাও। আপনার স্বামী এমন কোন ইবাদত করেছে যে ইবাদতের কারণে আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় জান্নাত দান করেছেন? কামারের স্ত্রী বলেন, আমার স্বামী তেমন কোনো ইবাদত করতো না, কিন্তু আমার স্বামীর দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো আমার বাড়ির পাশে ইবনুল মুবারকের বাড়ি। প্রচণ্ড গরমের দিন ইবনুল মুবারক যখন রাত্রিকালে যখন বাড়ির ছাদের ওপর যখন ইবাদত করে তখন আমার স্বামী গরমের মধ্যে দিনের মধ্যে কাজ করা কঠিন হয় বিদায় কুড়াল দা রাত্রের বেলায় তিনি বাড়ি দিতেন। আর যখন এই কাজ করার জন্য তিনি রাত্রে বসতেন তখন তার জায়গা থেকে ইবনুল মুবারকের ছাদের মধ্যে দেখতেন ইবনুল মুবারক আল্লাহ তাআলার ইবাদত করে। কামারের মনে আফসোস ছিল যে ইবনুল মুবারককে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে, রিজিক অন্বেষণ করার জন্য অত পেরেশানি হওয়া লাগে না। আজকে আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিত তাহলে আমিও ইবনুল মুবারকের মতো কি করতাম? সারা রাত ইবাদত করতাম। এটা হচ্ছে প্রথম গুণ। অর্থাৎ ইবাদত করার আফসোস অন্তরের মধ্যে আনা, আফসোস যে অমুকে ইবাদত করতেছে, 4 ওয়াক্ত নামাজ পড়েছে, 4 রাকাত নামাজ পড়েছে, আমি 8 রাকাত নামাজ পড়ব। এই ইবাদতের তামান্না থাকা, আফসোস থাকা। 2 নম্বর গুণ হচ্ছে যে আমার স্বামী যখন কুড়ালের মধ্যে বাড়ি দেবে, লোহার মধ্যে যখন বাড়ি দেবে, যখন সে হাতুড়ি যখন উঠাইতো আর যখন মুয়াজ্জিন যখন ডাকতো আল্লাহু আকবার বলে, তখন আমার স্বামী ওই লোহার মধ্যে আর একটা বাড়ি দিত না। আল্লাহ তাআলার ভয়ে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। ওয়াজিলাত কুলুবুহুম, যাদের মনে আল্লাহ তাআলার ভয় আছে তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয় আসার সাথে সাথে প্রকম্পিত হবে, ভয়ে কাঁপবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 গুণ অর্জন করার কারণে
ওই কামারকে আল্লাহ তাআলা বড় জান্নাত দিয়েছেন।